হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসাইবাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের হালুয়া রেসিপি। এই নারকেলের হালুয়া খেতে অনেক মজা আর বানানো অনেক সহজ। যারা কখনোই ট্রাই করেন নাই নারকেলের হালুয়া, তারা আমার ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। হালুয়া বানানোর জন্য আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার কোরানো নারকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করে নিব না, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। ব্লেন্ড করার সময় আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, শুধু নারকেলটাই ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। নারকেলটা কিন্তু একদম প্লেন হয় নাই, একটু দানা দানা রয়েছে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে তেজপাতা দারুচিনি অ্যাড করতে পারেন। এলাচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা নারকেলগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। নারকেলগুলো ভালো মতো ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নিব। এর মধ্যে দুধটাও শুকিয়ে আসবে। এর মাঝে বেশ কয়েকবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন দুধটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি দুধটা শুকিয়ে আসার পরে অ্যাড করছি। দুধ আর চিনি একসাথে দিলে অনেক সময় দুধটা ফেটে যায়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনির সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পরে কিছুটা পানি ছাড়বে, আবারও কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে দেখুন চিনির পানিটা শুকিয়ে এসেছে। আমি চামচ দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি নারকেল থেকে আর কোনো পানি ছাড়ে কিনা। আমার নারকেলের হালুয়াটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। একদম শেষে চুলাটা বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এ পর্যায়ে ঘি অ্যাড করলে হালুয়ার টেস্টটা বহুগুণ বেড়ে যায়, আর ঘিয়ের ফ্লেভারটাও অনেক ভালো থাকে। ঘি দিয়ে আমি নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সহজেই হয়ে গেল নারকেলের হালুয়া। এবার আমি একটি পাত্রে ঘি ব্রাশ করে নিয়ে তার উপরে হালুয়াগুলো তুলে নিলাম। এরপরে উপর থেকে চামচ দিয়ে চেপে চেপে একদম প্লেন করে নিলাম। হালুয়াটা ঠান্ডা করার জন্য আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরই মধ্যে হালুয়াটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, বিভিন্ন রকম ডিজাইন করেও কেটে নিতে পারেন। হালুয়াগুলো কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। ডেকোরেশনের জন্য আমি উপরে থেকে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম বা কিশমিশ দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার নারকেলের হালুয়া বা নারকেলের বরফি। আমার মনে হয় যত রকমের হালুয়া আছে তার মধ্যে নারকেলের হালুয়া বানানোটা সবথেকে সহজ আর খেতেও অসাধারণ। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।